সব আশা করে ভালো আছেন। আমি নিয়ে আসছি আজকে আপনাদের নতুন ব্লগ। আমি এখন করব হচ্ছে রান্না। চলেন যাওয়া যাক। এখন হচ্ছে আমি ভাত বসাই দিব চুলায়। আজকে আফরিন রান্না করবে আমাদের জন্য। আল্লাহ, ওই তো সত্যি সত্যি ভাবি ভাত বসাইছে। কি করো আফরিন তুমি? আমি ভাত রান্না করব। তুমি ভাত রান্না করতেছো? আফরিন আজকে আফরিনের বৌমনির জন্য ভাত বসাইছে না? বৌমনির জন্য রান্না করতেছে। আচ্ছা, ভাত দিছো? ভাত কিভাবে রান্না করে একটু বলে দাও। ভাতের রেসিপিটা বলে দাও। ভাত হচ্ছে আগে 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 পাতিলার মধ্যে চাল দিয়েছো, বলো। আগে আমি পাতিলায় চাল দিয়েছি। পাতিলে চাল দিয়ে তারপর পানি দিয়ে ধুয়ে তারপর ওই পানিগুলো ফেলে আবার পানি দিয়েছি। তারপর আমি চুলায় দিয়েছি। আচ্ছা, তারপরে ভাত হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। ভাত বলক আসলে ভাত হলে আমরা আবার দেখাবো। হ্যাঁ, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। এই যে আফরিনের ভাত বলক চলে আসছে না? আরেকটু হবে, আরেকটু হলেই আফরিন ভাত মার গালবে। আজকে আফরিনের ভাতের রেসিপি দিলাম। এই তো আফরিনের ভাত রান্না হয়ে গেছে। আফরিন নাকি মারও গালতে পারে। সাবধানে বাবা। হ্যাঁ, এই তো হয়েছে। ভাত হয়ে গেছে না? তো আফরিনের ভাত রান্না শেষ। আজকে আফরিন ভাত রান্না করতে পারে, আমরা আফরিনের ভাতের রেসিপি দিয়ে দিলাম। হয়েছে মার গালতে দাও। এই তো আফরিনের ভাত রান্না শেষ। আমরা সবাই ভাত খেতে বসে গিয়েছি। আমি আজকে আফরিনদের বাসায় আসছি, আর আফরিন তো আমার বড় ভাসুরের ছোট মেয়ে। আমি আজকে আমার ভাসুরের বাসায় আসছি। তো বললো যে বৌমনি আমি ব্লগ শুরু করব, আমি আজকে তোমার জন্য ভাত রান্না করব। ভাত রান্নাটা দেখা ওর খুব ইচ্ছা যে ও ভাত রান্না করতে পারে, এটা আমার ব্লগে শেয়ার করবে। তো ছোটো মানুষ আবদার করছে, তাই আমি ওকে ভিডিওটা করে দিলাম। আর যেহেতু আফরিন ভাত রান্না করছে, ভাতটা তো অবশ্যই অনেক মজা হয়েছে। এখানে আমি যেহেতু ডায়েট করি, আমি দুপুরবেলা এখন ভাতের পরিমাণটা কমই খাই, আর তরকারিটা একটু বেশি খাই। আর আলু পটলের ঝোলের তরকারি ছিল, তরকারিটা খুব মজা ছিল। বরাবরের মতোই আমি মাছের মাথা নিয়েছি। আমার মাছের মাথা খেতে বেশি ভালোবাসে। আর এখানে যে বাচ্চারা দুষ্টামি করতেছে, আফরিন আর ওয়ালিদ তো অনেক দুষ্টামি করে, খেলাধুলা করে। আমি ওয়ালিদকে আর আফরিনকে আগেই খাইয়ে দিয়েছি, তারপর আমরা সবাই একসাথে খেতে বসেছি। তো আমি এখানে ভাবি আমাকে আরেকটা মাথা দিয়ে বসাইছে, বলতেছে যে খাও, তুমি তো মাথা পছন্দ করো। তো এই তো সবাই একসাথে ভাত খেয়ে নিলাম। আর তরকারিটা অনেক মজা ছিল, তরকারিটা খুবই মজা হয়েছিল। সে সাথে শুটকি ভর্তা ছিল, ডাল ভর্তা ছিল, গরুর মাংস ছিল। তো আমার সবজির তরকারি, এরকম ঝোলের তরকারিটাই বেশি ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে আমরা রুমে এসে বসলাম। আর এখানে ওয়ালিদ আর আফরিন দুষ্টামি করতেছিল। আফরিন বলতেছিল যে ওয়ালিদ আসো সাজায় দিই তোমাকে। আর এখানে আফরিন সাজুগুজু করছে। মেকআপ শেকআপ ভিডিও করি। আফরিন কীভাবে মেকআপ করে আমরা একটু দেখি তো। কি লাগাইছো তুমি? আমি লাগিয়ে হচ্ছে প্রথমে কি লাগাইছো? এটা কি? প্রথমে হচ্ছে আমি না বাবা, ঘড়ি দাঁড়াও, আমরা দেখি কি লাগাইছো। এটা প্রথমে হচ্ছে আমি এটা লাগাইছি। এটা কি? এটা হচ্ছে ফেস পাউডার। ফেস পাউডার, আচ্ছা। কিছু হবে না। তারপরে কি লাগাইছো? এটা লাগাইছি, এটা হচ্ছে গালে। আমি একটা গালে লাগাইছি। আচ্ছা। তারপর লিপস্টিক। আচ্ছা। তারপর হচ্ছে এটা লাগাইছি। আচ্ছা। আর কিছু লাগানো নাই। দেখি তোমার লুকটা। মাশাআল্লাহ। তো ওরে বাবা, আফরিন তো অনেক সুন্দর মেকআপ করতে পারে না? সো বিউটিফুল। সো বিউটিফুল। কি দিবে? মাস্কারা লাগাবে না? হ্যাঁ, এই তো। মাশাআল্লাহ আফরিন তো অনেক সুন্দর সাজতে পারে। ওর তো অনেক সুন্দর লাগতেছে না? আর এই যে এটা তো মেকআপ করে খুশি।
ও মেকআপ করলে আমিও যখন বাসায় রেডি হই আমার সামনে এসে দাঁড়ায়, আমাকে একটু লিপস্টিক লাগিয়ে দাও। তা আফরিন ওকে সাজিয়ে দিয়েছে, ও খুব খুশি হয়েছে। ও সাজতে পারলেই অনেক খুশি হয়। ও একা একা রেডি হয়েছে, ড্রেস চেঞ্জ করছে, এখন মডেলিং করতেছে। মাশাআল্লাহ, ওকে অনেক 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 সুন্দর লাগতেছে তোমাকে। এখানে ভাতের রিভিউ দাও। আজকে আফরিন ভাত রান্না করছে, আফরিনের কাকা ভাত খাইতেছে না। তোমার ভাতই তো দিছে, তোমারটাই দিছে। তো এই তো অলিদের বাবা এখন এসে ভাত খাচ্ছে। আমাদের খাওয়া দাওয়া তো অনেক আগেই শেষ, ও বাইরে একটু কাজে ছিল, কাজ শেষ করে আসছে। আর আফরিন তো অনেক এক্সাইটেড যে ওর রান্না করা ভাত ওর কাকা খাচ্ছে। আর শেষ হলেই আমরা এখন চলে যাব। তো এই তো অলিদের বাবার খাওয়া শেষে আমরা বাইরে বের হয়েছি। আর মাঝ রাস্তায় এত পরিমাণ বৃষ্টি যে আমরা তো প্রায় অর্ধেক ভিজে গেছি। তো কি করব, আমাদের দোকানে এসে বসলাম আমরা। বাড়ির সামনে আসার পরেই প্রচুর পরিমাণ বৃষ্টি, তাড়াতাড়ি বাড়িতে ঢুকে আমাদের দোকানেই বসেছিলাম অনেকক্ষণ। বৃষ্টির অপেক্ষা, বৃষ্টি থামলে আমরা আবার বের হব। যে এত জোরে ঝুম বৃষ্টি নামছে যে যাওয়ার মতো অবস্থা ছিল না, যে পুরোপুরি বাসায় আসতে আসতে যে দেখা যাবে যে পুরো ভিজে যাব। তারপর আমরা দোকানেই বসলাম যে একটু বসি, বৃষ্টিটা কমলেই বের হব। আর এই যে এই দোকানে সব রকম আইটেম আছে, হাই কমোড থেকে নিয়ে স্যানিটারি আইটেম, তারপরে হচ্ছে রান্নাঘরের সব আইটেম, সব কিছুই আছে। ওয়ালিদের বাবা বারবার দেখতে যাচ্ছিল যে বৃষ্টিটা কমছে নাকি। আর এই পাশে আছে বাথটব। ওয়ালিদ তো আমাদের বাসায় বাথটবে গোসল করে, তো দোকানে বাথটব দেখে খুব খুশি। যে বলতেছে আম্মু এখানেও একটা সুইমিং পুল আছে। আর এই পাশটাতে যে কিচেন চিমনি আছে, এগুলি সব হচ্ছে কিচেন চিমনি। তো মোটামুটি সব কিছুই আছে এই দোকানে। আরও তো বাথটব দেখে অনেক খুশি, বারবার বলতেছিল যে আম্মু দেখো এখানে একটা সুইমিং পুল আছে। ও এটাকে সুইমিং পুল মনে করে। বৃষ্টিটা প্রায় কমে গেছে, বৃষ্টি কমে যাওয়াতে আমরা বের হয়ে গেছি, রিকশায় উঠে গেছি। তো এই তো বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আজকে সারাদিন ভালোই ঘোরাঘুরি হলো। আর ওয়ালিদ তো ওর কাকার বাসা থেকে আসতেই চাচ্ছিল না, ওকে আমি জোর করে নিয়ে আসছি। ও আফরিনের সাথে খেলাধুলা করে, তো ও খেলার মানুষ পেলে আর আসতে চায় না। তো এই তো রাস্তাঘাটের অবস্থাও স্বাভাবিক, আগের চাইতে অনেকটাই স্বাভাবিক হয়েছে। এর মধ্যে আবার ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টি আসছে যাচ্ছে, আমরা তাড়াতাড়ি রিকশা উঠিয়ে নিয়েছি, ভিজে যাওয়ার মতো অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আর সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।